বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ দরবারে আল্লাহ নবী মনে মনে দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি হাবিবুল্লাহ আল্লাহ আমি নাজিউল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনার আমার চাচা কলেমা পড়ে নেবে যদি কি না এই ছাগলটা কলেমা পড়ে নাই আল্লাহ আপনি তো সব কিছুর মালিক আল্লাহ আপনি কোন ফায়াকুন বললে আল্লাহ সব কিছু হয়ে যায় আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি ছাগলের জবানটা দিয়ে ঈমানের কলেমা আল্লাহ আপনি বাহির করে দেন সাথে সাথে ও ভাই জানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী যেই না বলেছে এ ছাগল আমি আল্লাহর হাবিব আমি আল্লাহ নবী হুকুম দিলাম আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে তুমি কলেমাটা পড়ে নাও ওই ছাগল ছানাটা ওই বকরি ছানাটা সাথে সাথে পড়তে আরম্ভ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ নবী চাচা ওই সবাই আবু লাহাব পালিয়ে যায় কলেমাটা পড়ে নাই এ ভাইপো মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর আমি আবু লাহাব জানতাম না জানি নাই জানতাম না জানি নাই এই কথাটা বলে আর ওই আবু লাহাব আল্লাহ নবীর কাছ থেকে পালিয়ে যায় শেষ দিকে ও আমার ভাই জানেরা আবু লাহাব সারাটা জীবন আল্লাহ নবীর বিরোধিতা করে আল্লাহ নবীকে মানে না আল্লাহ নবীকে মেনে নেয় নাই আবু লাহাব মারা যায় আবু লাহাব মারা যাওয়ার পরে আবু লাহাব এমন করে আবু লাহাবকে হযরতে আব্বাস ওই আবু লাহাবের খেলার সাথী ওই আবু লাহাবের ছোটবেলাকার বন্ধু হযরতে আব্বাস স্বপ্নে যুগে দেখতে পাই আবু লাহাবকে জিজ্ঞাসা করে ও ভাই আবু লাহাব সারাটা জীবন ধরে আল্লাহ নবীকে মেনে নিলে না আল্লাহ নবীকে মানলে না ও ভাই আবু লাহাব বলো না কবরে কি হালাতে রয়েছো কবরে কি অবস্থাতে রয়েছো ওই সবাই আবু লাহাব কাঁদে আর বলে ও ভাই আব্বাস কি বলবো ভাই আল্লাহ এত আযাব আমার কবরে দেয় এত কষ্ট আমার কবরে দেয় রবিবার থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে রবিবার থেকে নিয়ে সারা সপ্তাহ সোমবার দিন খালি বাদ দিয়ে মঙ্গলবার দিন থেকে নিয়ে রবিবার পর্যন্ত এত আযাব আমার কবরে হয়
আমি আবুল আহাব সহ্য করতে পারি নাই, আমি আবুল আহাব মেনে নিতে পারি নাই। কিন্তু সোমবারের দিন আসলে, আল্লাহ নবীর আবির্ভাব দিবস আসলে, আল্লাহ নবী যেদিন আসলো ওই দিন হলো সোমবারের দিন। ও ভাই আব্বাস, আমি আবুল আহাব জানিয়ে দিলাম, আমার বাদী সুয়াইবা দৌড়াতে দৌড়াতে এসে আমি আবুল আহাব আমাকে জানিয়েছিল, ওগো আমার মুনিব, ওগো আমার মালিক, আপনার ইন্তেকাল করা ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ একটা নূরের ছেলে দান করেছে। আমি আবুল আহাব খুশি হয়ে, আমি আবুল আহাব রাজি হয়ে, আমি আবুল আহাব খুশি হয়ে, আমি আবুল আহাব রাজি হয়ে গিয়ে আমার বাদী সুয়াইবাকে আমি আঙুলের ইশারা করে, শাহাদতের আঙুলের ইশারা করে আমার সুয়াইবাকে আমার গোলামি থেকে, আমার দাসত্ব থেকে আমি আবুল আহাব রেহাই করেছিলাম। ও ভাই আব্বাস, মনের কষ্ট কি বলবো ভাই, আল্লাহ আমলটা আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত এত কষ্ট হয়, আমি আবুল আহাব সহ্য করতে পারি নাই। এ সোমবার আসলে, ও ভাই আব্বাস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই আঙুলের ইশারা করার কারণে ওই আঙুলে মাথাটা দিয়ে আমার আল্লাহ এমন একটা পানি দেয়, এমন একটা পানি দেয়, এমন একটা পানি দেয় যে পানিটা দুধের থেকেও সাদা, ওই পানিটা মধুর থেকেও মিষ্টি। ওই আঙুলটা যখনই আমি আবুল আহাব আমি মুখে লাগাই, আমি পানির মতো দুধের মতন মধুর মতন স্বাদ পাই। সারা সপ্তাহে কষ্ট আমি আবুল আহাব ওই পানি পান করার বিনিময় আমার আল্লাহ নিবারণ করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটা কাজ করেছিল, সারা জিন্দেগিতে নবীকে মানে নাই, ঈমান নিয়ে আসে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহকে মানে নাই। কিন্তু আমার নবী আসার কারণ, নবীর আসার খুশিতে বাদীকে রেহাই করেছিল, বাদীকে রেহাই করে দিয়েছিল। মানে তৎকালীন জামানায় একটা বাদীকে কিনতে পাওয়া যেত, বাজারে অকশন হতো, মানুষ কিনতে পাওয়া যেত। ওই মানুষটাকে কিনে নেবে, যতদিন ওই মানুষটা বেঁচে থাকবে যে কিনবে তার গোলামি করতে হবে, যতদিন বাঁচবে তাকে এমন করে আপনার গোলামি করতে হবে। আর নইলে যত টাকা দিয়ে আপনার কিনেছে তত টাকা ওকে ফেরত দিতে হবে, তারপরে রেহাই হয়। আপনারা শুনেছেন হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফ, কি মার মেরেছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া, হযরতে বেলাল ওনার বাড়িতে কাজ করতেন। এ উমাইয়া এমন করে আবু বকরকে বলল, এই ও আমার বাদী, ওকে আমি যা মন তাই করতে পারি, ওকে আমি যা মন তাই করতে পারি। এটা অর্ডার ছিল, হুকুম ছিল, সেই জামানায় করতো সবাই। আলামে জাহিলিয়াত ছিল তো তখন। আবু বকর হুজুর নিজের টাকা পয়সা দিয়ে বললে, এই নে তোর টাকা, বেলালকে আজাদ করে দে। হযরতে বেলালকে তৎক্ষণাৎ আজাদ করিয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বেলাল,
তুমি আজ থেকে আজাদ হয়ে গেলে যাও, তুমি যেদিকে যাবে চলে যাও, অসুবিধা নাই। বেলাল ওই সময় বলল, জান যদি চলে যায় যাক, অসুবিধা নাই। জান যদি হারাতে হয় হারাবো, অসুবিধা নাই। প্রাণ যদি দিতে হয় দেবো, অসুবিধা নাই। তবু আমি রাসূলুল্লাহর কদম আমি ছেড়ে দেবো। আমার রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেল। এটা বোঝানোর উদ্দেশ্য হলো টাকা দিয়ে কিনে টাকা দিতে হবে, নইলে সারা জীবন জিন্দেগি গোলামি করতে হবে। তাই এ উম্মে এমন করে আপনার সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, রেহাই করেছিলেন, কিছু না নিয়ে, খুশি সংবাদ শুনে, হাতের আঙুলের ইশারা দিয়ে। তাই আল্লাহ খুশি হয়ে একটা পানি দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে তাহলে সেই নবীকে যদি আমরা মেনে চলতে পারি, আমরা সেই নবী যদি অনুকরণ করতে পারি, আল্লাহ কি আমাকে আপনাকে রেহাই দেবে না? রাসূল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ আমার বান্দা বান্দিরা, তোমরা একে অপরের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করো না, তোমরা একে অপরের সঙ্গে কষ্ট দিও করো না, একে অপরকে বড় ছোট কথা বলো না। যে ব্যক্তিটা অন্য মুসলমানকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলে, অন্য মুসলমান কষ্ট পায় হাতের দ্বারাই মুখের দ্বারাই, সে কোনোদিন মুসলমান হতে পারে না। যদি এখন খাতা কলম নিয়ে হিসাবে বসতে যাই, কেউ আমরা মুসলমান আর থাকবো? কেউ না কেউ কাউকে আমরা কষ্ট দিয়েই রয়েছি বাবা, কেউ না কেউ কাউকে দিচ্ছি, হয়তো আমার থেকে বড় নয় আমার থেকে ছোট, কষ্ট দিতে আমরা কেউ কাউকে ছাড়ছি নাই। যেদিক দিয়ে হোক কষ্ট দিচ্ছি বাবাজি। দুনিয়াটা হলো ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার একটা ক্ষেত, ভালোবাসার একটা জমি। আপনি যত ভালোবাসা আপনি উপার্জন করতে পারবেন, ততই আপনার জন্য লাভ হবে। যে বাবা, যে আমার ভাইরা, নইলে সব কিছু কিন্তু বেকার হয়ে যাবে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা, যে আমার ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম ভাই, যে জীবনে কিছু একটা করেন, কেননা আমরা মুসলমান কেন হয়েছি? নবীর দোয়ায়। কিসের দোয়ায়? নবীর দোয়ায়। ওই যে জিবরাইল আমিনের কোলে উঠে নবী আমার কোনো না কোনো ওই দিন এসেছিলেন, আপনাদের এলাকায় দৃষ্টি আমার নবীর পড়েছিল, তাই আজ আমরা ঈমানটা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আম্মা জান আমেনার কোলে আল্লাহ নবী তৎকালীন জামানায় একটা নিয়ম করা ছিল, যে মা জননী বাচ্চা প্রসব করবে, ওই মা জননীটা নিজের বুকের স্তরের দুধ পান করাতে পারবে না। অন্য এলাকার মা বোনেরা এসে ওই এলাকার বাচ্চাদের তারা নিয়ে যাবে, 2.5 বছর 2 বছর 3 বছর দুধ পান করিয়ে
দিয়ে ওই মহিলাগুলি ওই বাচ্চাগুলিকে আবার ফিরিয়ে দেবে। তৎকালীন জামানায় এটা নিয়ম ছিল। কেউ মানে কিতাবে উল্লেখ রয়েছে সেই সময় একটা ভাইরাস আমাদের দিকে, আপনার কিছুদিন আগে কোভিড চলছিল না, চলছিল না বাপ? তেমন করে আপনার সবাই ছোঁয়াছি মনে করছিল, জামায়াত হওয়া সব নিষিদ্ধ করছিল না। বাবা একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ওই ভাইরাসের কারণে এমন করে আপনার মানুষ ই করতো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী আম্মা জান আমেনার কোলে রয়েছে। আল্লাহ নবী এমন করে কোলে রয়েছে। আম্মা জান হালিমা আসার আগে সব মেয়েরা নবীকে দেখে চলে যায়। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর আব্বা জান নাই বলে, কেউ ঢোকন দিতে পারবে না বলে, বেশি টাকা পয়সা দিতে পারবে না বলে, ওই দাইমা গুলি আল্লাহ নবীকে নেয় না। কথায় আছে বাবা, যার নসিবে যতটা ডাল আছে ততটাই গলবে, বেশি গলবে না বাবা। আম্মা জান হালিমা একটা অসুস্থ উটনি নিয়ে, ওই উটনিটা চলতে পারে না, ওই উটনিটার স্তনটা শুকিয়ে গেছে। আম্মা জান হালিমার বাড়িতে এত অভাব চলে বলে বোঝানো যাবে না। ওই ছাগল বকরি গুলো সব হালিমা শুকিয়ে গেছে। আল্লাহ নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় বাবা? আল্লাহ রসুলকে ভালোবাসলে বাবা কি পাওয়া যাবে? একটুখানি শুনে রেখে দেন, একটুখানি জেনে রেখে দেন। আম্মা জান হালিমা সবার শেষে আম্মা জান আমেনার কাছে পৌঁছে গেলে, ও বুবু আমেনা, আপনার চাঁদের থেকেও সুন্দর ছেলেটা এই মোহাম্মদকে আপনি আমাকে দিয়ে দেন। আম্মা জান আমেনা রোনা জারি করে, আম্মা জান আমেনা কান্না কাটি করে। ওই সময় জানিয়ে দেয়, ও বুবু হালিমা শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমার ছেলের আব্বা জান দুনিয়ায় নাই, আমার ছেলে এতিম। ওই সময় আম্মা জান হালিমা তবু মনটা খুশি করে বলে, দরকার নাই বেশি টাকার, দরকার নাই বেশি ঢোকনের, আমি মোহাম্মদকে কোলে পেয়েছি, আমি হালিমা আর কিছুই চাই না। আম্মা জান হালিমা যে না নিয়ত করে নিয়েছে, ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হালিমা যে উটনিটা নিয়ে গিয়েছিল, ওই উটনিটা এমন করে আপনার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ।
আমার নবীকে ভালোবাসার ফল। হ্যাঁ, কিছু হলো? বুঝলাম না। না, যদি অসুবিধা হয় বলতে পারে। বাবাজি, আমি আপনাকে খালি যেগুলো দরকার সেগুলো বলতেছি। A to Z আমি আপনাকে বলছি। A to Z বলা যাবে? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আপনার 1 মিনিট। আপনি এগুলো জানেন অবশ্যই। আমি আপনাকে তো আগেই বলেছি যে জানা বিষয়গুলো আমি একটুখানি আপনাদেরকে মহাব্বত বোঝাচ্ছি। মহাব্বত, যে মহাব্বত করলে আম্মাজান হালিমার উটনির আপনার স্তনটা পরিপূর্ণতা হয়েছিল, এটা মহাব্বত বোঝাচ্ছি। কি কথা ভুল বলছি না কি বলছি? আমি ঘটনাও আপনাকে বলছি না, জীবনীও টানছি না, যে রসুলকে মহাব্বত করতে হবে আমি এতটুকু বোঝাচ্ছি। এই দেখেন আমার ভাইজান বলছে শিরিক কাকে বলে। আচ্ছা ভাই আমি বলবো, তবে যদি এখন থেকে মশলা মশাইল বলি মানুষ শোনে না। কথাটা বুঝবেন ভাই, মানুষ শোনে না। মশলা মশাইল আপনি বললেন মানুষ শুনতে চায় না। কথা বুঝছেন বাবাজি? তো ভাই আমার ভাইজান শিরিক বলেছেন, যে শিরিক কাকে বলে আমি বলবো, একটু আমাকে মনে করাবেন। তবে এই কমিটিরাও আমাকে দায়িত্ব দিয়েছে যে আদায় করতে হবে, সব দিক দিয়ে আমাদের জ্বালা। কথা বুঝতে পারছেন? আমরা যে মন খুলে ওয়াজ শোনাবো হয় না, সব দিক দিয়ে। এবার আপনার পকেট থেকে আমাকে টাকা নিতে হবে, কেমন করে নিতে হবে সেই কৌশল অবলম্বন আমাকে করতে হবে না? হবে না? মুখে মুখে খালি বললে হয় না। কথা বুঝতে পারছেন না পারেন না? একটা মানুষের কাছ থেকে 10টা টাকা নেওয়া, সে মানুষটাকে গলাতে হয়। আমি কথাকে ভুল বলতেছি? তাহলে সেই দিকে আমি আপনাকে ধাবিত করতে চাচ্ছি। সেই দিকে আপনি আমাকে বলুন মশলা মশাইল বলতে, আপনি যে বিষয় আপনি বলবেন, বলেন, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন বাবা? বিশৃঙ্খলা এমন ভালো জিনিস নয়। হ্যাঁ, আমার এমন করে ভাই, আপনি যে কোনো প্রশ্ন আপনি লেখেন, লিখে আপনি দেন, আমি উত্তর দেবো, অসুবিধা নেই। তো জানাবো না তা তো নয়, কিন্তু জানেন সব কিছুই। কোনটা জানেন না আমি আগেই বলেছি, জানার আমাদের কোনো অবকাশ নাই, শোনার কোনো অবকাশ নাই। আমি বলিনি কোন জিনিসটা আমি আপনি জানি নাই, সব জানি। মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না ভাই। বিষয়টা আমি বুঝাচ্ছি রসুলের মহাব্বত। রসুল বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। একটা সুন্নতের পায়রাবি করলে আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 শহীদের দরজা আল্লাহ তার আমল নামায় দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষকে এগুলো শোনাবো না তো কি শোনাবো? এগুলোতে মহব্বত ভালোবাসা তৈরি হবে। এ বাবাজি ভাইরা, আমি বলছি, ভাই ডাকছে, আমি বলছি, ও নামাজ ও রোজা ও হজ ও যাকাত যদি মহব্বত আপনার না থাকে, ওই নামাজের ভিতরে, ওই রোজার ভিতরে, ওই হজের ভিতরে রাসূলুল্লাহর প্রতি মহব্বত যদি না থাকে, ও নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি আসেন, কিতাব নিয়ে আসেন, খুলেন। নামাজ কার? নামাজ কার? আল্লাহর নামাজ। আমার নবীর প্রশংসা নামাজে কেন আল্লাহ ঢোকালেন? আজান কার? আজান আল্লাহর নামাজের জন্য ডাকা হয়, তা কেন আমার নবীর নাম ওই আজানে ঢোকালেন? মহব্বত ভালোবাসা, যাদের উসিলায় দ্বীন পেয়েছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, ভাই যারা মা জিজ্ঞাসা করেছেন শিরিক কাকে বলে, লাস্টে একটুখানি মনে করে দেবেন বাবা, মন খারাপ করবেন না, আমি বলে যাব বাবা, তবে একটুখানি আসে
আল্লাহ নবীর ভালোবাসা মহাব্বতের কথা একটুখানি আলোচনা করেছিলাম বাবা। আম্মা জান হালিমা আমার নবীকে নিয়ে ওটের উপরে উঠে যায়, ওটকে এমন করে আপনার মারধর করা হয়, ওটকে চাবুক মারা হয়, ওই ওট এমন করে আপনার পাতা তোলে নাই, ওট আপনার যায় না, হেলে নাই। আহারে ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান বোনেরা, ওই ওটটা চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে গড়িয়ে যায়। ওই ওট কান্নাকাটি করে, আল্লাহ পাকের কাছে ওই ওট দোয়া চাইতে আরম্ভ করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি এমন করে আল্লাহ আপনি আমার জবানটা মানুষের মতন জবান করে দেন। আল্লাহ ওটনি দোয়াটা কবুল করে নিল, মানুষের মতো ওই ওটনির জবান আমার আল্লাহ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই ওটনিটা আম্মা জান হালিমাতু সাদিয়া স্বামীকে জানিয়েছিলেন, ওগো হালিমা স্বামী, আপনি আমি ওটনি, আপনি আমাকে যতই মারেন, আপনি আমাকে যতই মারেন আমি যাব নাই, নড়ব নাই, উঠব নাই, আপনি আমাকে যতই মারেন আমি উঠব নাই। আল্লাহ নবীকে তৈরি না করা হলে কিছুই হতো নাই, ওই নবীকে পিছনে নিয়ে বসবেন, আমি ওটুনি, আল্লাহ নবীকে পিছনে নিয়ে আমি ওটুনি যাব নাই। আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে কোলে নিয়ে ওই ওটুনির সামনে যায়, স্বামী পিছনে চলে আসে, ওটুনি তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আসেন আর জীবনী আকারে আর বললাম না, আসেন এ জায়গায় রেখে দিলাম, তবে মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ কোরআনে জানালেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয় আমার হাবিব, আপনি জানিয়ে দেন আপনার উম্মাতানিরা, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা ভালোবাসতে চাই, তারা যেন আগে আমার হাবিবুল্লাহকে পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এমন করে চাচা বলল, সব শুনেছি জানি, ওর দিকে গেলাম না, আসেন কিন্তু মহব্বতেরই কথা বলছি অন্য হাদিস দিয়ে। কোরআনে আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, যারা আপনাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, প্যার করতে চায়, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে, নবীকে প্যার করে, তাহলে আমি আল্লাহ আমাকে প্যার করা ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু আবার মানুষ এই সমস্ত জায়গায় প্যাঁচ খাটায়, হ্যাঁ, যে আল্লাহকে ছেড়ে দিয়ে নবীকে আগে ভালোবাসতে হবে। এ কেমন কথা? ছোট্ট একটা উদাহরণ আগে বলেছি, মারামারি নয়, কাটাকাটি নয়, খালি বুঝবেন বিষয়গুলো। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা
আব্বা আপনি যা হুকুম করবেন আমি মান্যতা দেব, মায়ের হুকুম আমি মানব না, মায়ের হুকুম মেনে নেব না। আব্বা বলছে তাই নাকি? ছেলে বলছে হ্যাঁ। আব্বা বলছে বেটা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। ছেলে ঘুরিয়ে বলছে না আব্বা আপনি যেটা হুকুম করবেন আমি সেটা মানব, মায়ের হুকুম মানব না। আব্বা আবার ঘুরিয়ে বলছে বেটা আমার হুকুম এটাই, আমার নির্দেশ এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। ছেলে বলছে না আব্বা আমি মায়ের হুকুম মানবো না, আপনার হুকুম মানবো। আচ্ছা বলেন ও কি কাউরের হুকুম মানতেছে? কথা বলতে হবে। ও কি কাউরের হুকুম মানতেছে? না আব্বার মানছে না মায়ের মানতেছে। তা আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, ইত্তেবা করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে যদি নিজের যুক্তি বুদ্ধি খাটান তাহলে কি হবে আপনি নিজে বুঝে নেন। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন ও বাবা সাহাবীরা বেঈমানেরা কাফেরেরা সর্বসময় উকি মেরে রয়েছে, সর্বসময় তৈরি হয়ে রয়েছে আমাদের সঙ্গে লড়াই করবে বলে, আমাদের সঙ্গে মারামারি করবে বলে। বাবা সাহাবীরা ও আমার সাহাবীরা, আমার সাহাবীদের কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, তলোয়ার আছে তো ঢাল নাই। আমার আপনার কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, ঢাল আছে তো তলোয়ার নাই। বাবা সাহাবীরা তোমরা যে যেমন ভাবে পারবে বাবা বাড়ি যাও, টাকা পয়সা যে যেমন ভাবে পারবে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করে দাও। ও ভাই বাবাজিরা ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী এমন করে বলার সাথে সাথে নবী সাহাবীরা সবাই বাড়ি চলে যায়, সবাই বাড়ি দিকে রওনা হয়। আহারে আল্লাহ নবী সাহাবীরা কেউ বা টাকা কেউ বা পয়সা নিয়ে আসে, কেউ বা তলোয়ার কেউ বা ধনুক নিয়ে, কেউ ফলাটা নিয়ে আল্লাহ নবীর সম্মানে আল্লাহ নবীর কদমে দিয়ে দেয়। আল্লাহ নবী এমন করে লক্ষ্য করে দেখে এক কন্যারে একটা মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনাচারি করে। আল্লাহ নবী ওই সময় গুটি গুটি পায়ে ওই মহিলা সাহাবীটা কাছে পৌঁছে গেলে ও মামে কান্নাকাটি কেন করো মা, রোনাজারি কেন করো মা? ওই সময় মেয়েটা বলে হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন আমরা এমন করে আপনার এমন টাকা পয়সা কিছুই নাই, আপনার যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, এজন্যই টাকা পয়সা আমাদের কাছে না থাকার কারণে আমি আপনার কদমে আমার কলিজার বেটা দিতে চাই। আমার কলিজার বেটা চলতে পারে নাই, হাঁটতে পারে নাই, কথা বলতে পারে নাই, ওই কলিজার বেটাটা আমি রাসূলুল্লাহ নিয়ে কি করব? মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনাজারি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আপনার যে সাহাবীটার কাছে ঢাল থাকবে না, যে সাহাবীটার কাছে আপনার এমন করে ঢাল থাকবে না, তলোয়ার থাকবে না, আমার কচি বাচ্চাটাকে ওই সাহাবীটার হাতে তুলে দেবে। বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বল্লামগুলো চালিয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কচি বাচ্চাটাকে, ওই ছেলেটা আমার কচি বাচ্চাটাকে ঢাল হিসাবে তুলে নেবে। বেঈমানদের ছুরির আঘাতটা, বেঈমানদের তলোয়ারের আঘাতটা আমার কচি বাচ্চার শরীরে লেগে যাবে। আপনার সাহাবীটা অক্ষত হেফাজতে রয়ে যাবে। ভাই বাবাজি, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এত মহাব্বত, এত ভালোবাসা বেসেছিলেন। নবী আমার কান্নাকাটি করেন, রোনা জারি করেন। ও ভাই জানেরা, এ জলসাটা হবে, এ জলসার মহাব্বতে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আব্বা জান কবরে চলে গেছে, বাবা মা কবরে, দাদা দাদি কবরে চলে গেছে। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। বাবারা কে আছো বাবা, একটা 1000 টাকা প্রথম নাম্বারে একটুখানি নামটা লিখাবে। আল্লাহ নবীর ভালোবাসায় আব্বা মা কবরে গেছে, আমি তার জন্য মন খুশি করে দোয়া করে দেব। বাবা কে আছো বাবা, 1 নাম্বারে একটা 1000 টাকা একটুখানি বলবে বাবা। 2টা যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে আযাবটা আল্লাহ আপনি মাফ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, 2য় নাম্বার সাহাবী হযরতে ওমর ফারুক আযম, হুজুরকে মহব্বত করে কে আছো বাবা, তুমি কেমন আছো মা, তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে।